এই বাংলায় বলেছে আন্দোলন করা যাবে না, দিল্লি যাও মুখ্যমন্ত্রী। আমরা এই দেগঙ্গাতে আগামীকাল 8 তারিখ 2টো থেকে ওয়াকফ নিয়ে আন্দোলন করবো দেগঙ্গাতে। দেখেনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কত বড় ক্ষমতা, আর অভিষেকের কত ক্ষমতা, আর তৃণমূল কংগ্রেসের কত বড় ক্ষমতা আমাদের এই প্রোগ্রামকে রুখে দেখার। তাহলে বলবো হ্যাঁ মুখ্যমন্ত্রী বাপের বেটি। আমরা প্রোগ্রাম করব, আগামীকালই আমাদের প্রোগ্রাম হবে। এবং এই দেগঙ্গাতে পলিটেকনিক কলেজের এই পাশে যে বেঙ্গল ভিলেজ, এই বেঙ্গল ভিলেজের ময়দানে তৃণমূলের কত ক্ষমতা আছে আমরা দেখতে চাই। আমাদের এই প্রোগ্রামকে বানচাল করতে বলুন। আগামীকাল এই প্রোগ্রামের প্রধান বক্তা হিসেবে কে উপস্থিত থাকছে এবং কটা থেকে এই প্রোগ্রাম চালু? আমাদের এই প্রোগ্রামটা আগামীকাল 2টো থেকে শুরু হবে। আমাদের প্রধান বক্তা থাকছেন আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের যুব সমাজের আইকন, বাংলার আইকন, ভাঙড়ের এমএলএ মাননীয় নওশাদ সিদ্দিকী মহাশয় আমাদের প্রধান বক্তা থাকছে। তার সাথে থাকছে আমাদের বিশ্বজিৎ মাইতি থাকছে, প্রসেনজিৎ থাকছে, আমাদের তাপস ব্যানার্জি থাকছে, আরও প্রচুর নেতৃত্ব আমাদের এখানে উপস্থিত থাকবেন। আমাদের কালকে এই প্রোগ্রামটা আমরা সাকসেস করব। জায়গার লোকেশনটা বললে ভালো। আমাদের জায়গার লোকেশনটা হচ্ছে দেগঙ্গা। যারা বারাসাত থেকে আসবে ট্রেনে আসলে ভাসিলা স্টেশনে নামতে হবে, ওখান থেকে অটো করে দেগঙ্গা থেকে পলিটেকনিক কলেজ, এখানে আসলেই মিটে যাবে। পলিটেকনিক কলেজের পাশেই বেঙ্গল ভিলেজ, একদম কাছেই জানতে পারবে। যদি কেউ বসিরহাট থেকে আসে, বসিরহাট থেকে আসলে হাড়োয়াতে নেমেও আসতে পারবে বা ভাসিলাতে নেমেও আসতে পারবে। এবং বাসে করে আসলে ডাইরেক্ট পলিটেকনিক কলেজের এখানে বসিরহাট থেকে এসে নামতে পারে বা বারাসাত থেকে নামতে পারে। এখানে আসলেই আপনারা দেখতে পাবেন। আপনাদের এই আগামী কালকে আপনাদের ওয়াকফ বিল প্রত্যাহারের দাবিতে এবং 26,000 চাকরি বাতিল এবং কাশ্মীরের যে জঙ্গি হামলা তারই প্রতিবাদে এত বড় একটা প্রতিবাদ সভা, কি বলবেন? প্রতিবাদ সম্পর্কে এইটুকুই বলবো, শুধু ওয়াকফ বিল বলা ভুল হচ্ছে, এটা ওয়াকফ এখন আইনে পরিণত হচ্ছে। এই আইনের বিরুদ্ধে আমরা যেমন সুপ্রিম কোর্টে লড়ছি, বাংলা থেকে যখন আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী ঘুমিয়ে আছেন, তার এখন জাগ্রত হননি, তার জাগার জন্য যখন দরজায় বাড়ি মারা হচ্ছে, নওশাদ ভাই গিয়ে বাড়ি মারছেন চিঠির মাধ্যমে, তখনও তিনি ঘুম ভাঙেনি। তারপরে আমরা বিভিন্ন জায়গায় প্রতিবাদ সভা করছি। আমরা যখন কোর্টে লড়ছি, দিল্লির বুকে গিয়ে আমরা এখানেও লড়ছি। মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন না যে আপনাদের যে লড়তে হয় বা আপনার প্রতিবাদ করতে হয়, ওয়াকফ নিয়ে কোনো কথা শোনা হবে না, প্রতিবাদ করতে হলে দিল্লি গিয়ে করো। মাননীয়কে বলতে চাই আপনার কথা আপনার পকেটে রেখে দিন, আমরা আগামীকাল দেখিয়ে দিচ্ছি আপনার কথার উপরে গিয়ে প্রতিবাদ সভা করে। যদি আপনার ক্ষমতা থাকে, গতকালকে আমরা লাইভ এসে বলেছিলাম, যদি আপনার ক্ষমতা থাকে আপনি প্রতিবাদ সভাটা বন্ধ করে দেখান। আর আমাদের যদি ক্ষমতা থাকে আমরা করে দেখাবো এবং কালকে সেটা করবো। শুধু দিল্লিতে আন্দোলন হবে না, হ্যাঁ আন্দোলন হচ্ছে তো দিল্লিতে, দিল্লির মানুষ দিল্লিতে করবে, বাংলার মানুষ বাংলাতে করবে। দিল্লি সুপ্রিম কোর্ট আছে, সেখানে আমাদের সুপ্রিম কোর্টে আমাদের ভাইজান আছে দেখার জন্য, তিনি কেস করেছেন। মহামান্য আদালত যে রায় দেবেন তার উপরে আমরা ভরসা রাখছি। এবং তাই বলে আমরা আন্দোলনমুখী হব না, চুপচাপ ঘরে শুয়ে যাব আপনার পোষা যে দালালগুলো তাদের মতো, সেটা আমরা না। আমাদের মানুষ হয়েছে আমার নওশাদ সিদ্দিকী মহাশয়ের আদর্শের উপর ভিত্তি করে। তার আদর্শ বলে যতক্ষণ অন্যায় দেখবে, সে অন্যায় হোক মুসলিমের উপরে, হোক খ্রিস্টানের উপরে, হোক মানব জাতির উপরে বা পশু জাতির উপরে, যেখানেই অন্যায় হবে তার প্রতিবাদ করতে হবে। শুধু অন্যায় হয়েছে তার প্রতিবাদ করব। এই বাংলায় হয়েছে, এই বাংলায় প্রতিবাদ করব। তিনি বলছেন না যে আমি তো আছি, এত চিন্তা কিসের? আরে ভাই আপনি তো আছেন, বাংলার মানুষকে কত ভুল বোঝাবেন? আপনার ক্ষমতা হচ্ছে কি বিধানসভায় গিয়ে একটা আইন পাশ করার, যে এই আইনটাকে আমি মান্যতা দেবো না, আমার রাজ্যে ক্ষমতা হয়নি। আপনার ক্ষমতা হয়নি, তাহলে আপনি কোন মুখে বলছেন? লজ্জা লাগে না আপনার? আপনি তো হিটলার রানীর মতো ব্যবহার করছেন। আপনার লজ্জা লাগা উচিত, আপনার লজ্জা লেগে ওই চেয়ারটা ছেড়ে দেওয়া উচিত আপনার।